গুড আফটারনুন বন্ধুদের সবাইকে। দেখো আজকে একদমই সকালবেলা মানে ভিডিওটা করতে পারিনি গো, একদম খুব ব্যস্ত ছিলাম, সকাল থেকে খুব ব্যস্ত। আমাদের আয়াটা আসছে না কদিন ধরে, খুব মানে শরীর খারাপ। তা এখন এইকে পাঠাচ্ছে একজনকে, ওকে একজনকে পাঠাচ্ছে, তোমরা তো জানো। আর মানে একটুখানি যদি ঠিক মতো না হয় কাজে, যদি পেশেন্টকে ঠিক মতো না দেখে খুবই অসুবিধা হয়ে যায়। তো নিচে গিয়ে এখন যাকে পাঠিয়েছে সে একদমই পারছে না। নিচে গিয়ে আমাকে সকাল থেকে বসে থাকতে হয়েছে, তাকে দেখাতে হয়েছে এইভাবে করো ওইভাবে করো। নতুন লোক হলে যেটা যেটা হয় আর কি। এখন জানি না ও পারবে কি না। এখন চান ঠান করানোর ব্যাপার আছে, শাশুড়িকে সব কিছুই করানো, এই খাওয়ানোর ব্যাপার, কাকগুলো না এদিকে চলে আসে, খাওয়ানোর ব্যাপার আছে, সব কিছুই ব্যাপার আছে। কী যে করবো না আমি নিজেও বুঝতে পারছি না, জানো। কত ভোরবেলা উঠেছি, ভোরবেলা উঠে কাজকর্ম করে সেরে টেরে তখন ভাবলাম একবার ভাবলাম ভিডিওটা করি। তারপর বললাম না, আমি যদি এখন ভিডিও করি এদিকে আবার দেরি হয়ে যাবে, সেই জন্য আর সকালবেলা করতে পারিনি বন্ধুরা। তা এখন করছি। তো চলো এখন আমি কী কী রান্নাবান্না করবো। আজকে বেশি কিছু করবো না, কেন আবার নিচে গিয়ে দেখতে হবে উনি কী করছে না করছে। তা মানে অসুবিধা হয়ে যায়, জানাশোনা যে থাকে পুরনো তাদের আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু নতুন কেউ আসলে পরে ভীষণ অসুবিধা হয়ে যায়। ও দেখো খেয়ে দিয়ে বেরিয়ে যাবে, আমিও একটু ওপরে কাজ করব। এখন নিচে গিয়ে যদি আমি থাকি ওপরের কাজগুলো হবে না আমার, এই হয়েছে অসুবিধা। তো ঠিক আছে চলো, এখন আমি একটুখানি বেগুন ভাজবো, আর করলা কটা আছে ওটা ভাজবো, আর তোমার একটা আলু ভাজবো, এগুলো করব। আর তারপরে একটু তরকারি করব, লাউ আছে লাউটা করে নেবো। আর কি আছে মাছ দেখি, এটা এখনও খুলিনি, মাছটা দেখে নিই, তারপরে এই মাছটা একটু করে নেবো, যত তাড়াতাড়ি পারবো করবো। তো চলো হাতে থাকো তোমরা। কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর এই বেগুনটা ওই কেটেছে, দেখছে যে আমি সকাল থেকে এত ব্যস্ত, তো ওই কেটে কুটে নিয়েছে, খুব সুন্দরই কেটেছে দেখো। বেগুনটা কালকে আমি নিয়ে এসেছিলাম, খুব দারুণ ছিল বেগুনটা, সাদা বেগুন, ঠিক সাদা না, একটু হালকা হালকা গ্রিন কালার আছে, সাদা মানে একদমই ধবধবে সাদা না। আর একটা আলু আছে, কটা করলা আছে, এগুলো ভেজে নিই। তো চলো। যদি ভালো আঠা না হয় না খুব অসুবিধা হয়, জানো তো। দেখাশোনা করা, একদম নিজের মতন করে করা, এটা সবাই তো পারে না। তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলে আমাদের দেরি হয়ে যায়। আমরা তো কেউ বসে থাকার লোক না, সব কাজের লোক। ও ধরো অফিসে লোক আছে, অফিসে চলে যেতে হয়, হ্যাঁ, সব কিছু অসুবিধা হয়ে যায়। আমার বর বলে যে বেগুন ভাজায় বড্ড তেল লাগে। আমি না, হ্যাঁ এটা ঠিক কথা, বেগুন ভাজায় প্রচুর তেল লাগে, কিন্তু লাগলে যে মাঝে মাঝে তো বেগুন ভাজা খেতে তো তোমার ইচ্ছা করে, বলো। বেগুনগুলো এত ভালো ভালো বেগুন দেখি, ইচ্ছে তো করে নিতে। বেগুনটা খুব ভালো দেখেছিলাম তাই নিয়েছে। এটা অর্ধেকটা নিয়েছি, অর্ধেক বেগুন আবার রেখেও দিয়েছি, মানে একটা তোমার অনেকটা হয়ে যাবে। তো বেগুন ভাজাটা হয়ে গেল, এবার এইগুলোকে ছাড়িয়ে দিই। এর মধ্যে একটা আলু আছে আর কটা করলা আছে, একসাথেই ভেজে নেবো, আলাদা আলাদা করে আর ভাজে না তরকারি। এখানে চা বসিয়ে দিল, এবার হচ্ছে ভাজাটা একটু হয়ে যাক, তারপর নামিয়ে দেবো, দিয়ে কড়াইটা আবার মাজতে হবে। কড়াইটা নিচে দেখো লেগে গেছে। চাটা বসিয়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা দেখো, রুই মাছ নিয়ে এসছে, রুই মাছটা ধুলাম, এই মাত্র ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। এই যে নুন টুন মাখিয়ে রেখে দিয়েছি বলে, এটা দিয়ে একটু ঝোল করে নেবো কালো জিরে দিয়ে। আগে তো অনেক দেরি হয়ে গেল তোমাদের বললাম, এখনও শাশুড়িকে চান টান কিচ্ছু করানো হয়নি। এদিকে গেলে ওদিকে হয় না, ওদিকে গেলে আবার এদিকে হয় না, জানো, সব দিকে জ্বালা, কোন দিকে যাবো বলো। এখন বসাবো লাউ আলুর তরকারি। দেখো এই লাউ কেটে রেখেছি, আলু আছে কাটা, আলুটা নিয়ে আসি রেখেছি। বন্ধুরা দেখো লাউগুলো দিয়ে দিলাম, এবার লাউটা ভালো করে তেল করবো। কেরম দিয়েছে লাউটা আমি জানি না,
কতটা সেদ্ধ হবে ভগবান জানে। দেখো বন্ধুরা, আমি লাউ তরকারিটা বসিয়ে দিলাম, একটু আর হবে, তারপরে নামিয়ে দেবো। ওই মাঝে মাঝে নিচে গিয়ে দেখতে হচ্ছে, উনি নতুন তো, উনি ঠিক জানে না অতটা, ওনাকে না দেখালে উনি বুঝতেও পারবে না। ও দেখাচ্ছে, আমিও দেখাচ্ছি। চানও পাইনি, কিচ্ছু হয়নি জানো। এই রান্নাঘরে ঢুকে পড়েছি, খাওয়া টাওয়া রেডি করবো, আবার শাশুড়িকে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে। চান করবো, আমি খাবো, তারপর আবার নিচে যাব, নিচে গিয়ে সব কিছু দেখতে হবে, ডাইপার পরানো আছে, এইগুলো সব করতে হবে। এখন চানও করিনি, এখন আজকে অন্যদিন চানটা হয়ে যায়। এখন এই লাউ তরকারি করে মাছটা করবো। চলো, হয়ে গেল লাউ তরকারি আমার, নামিয়ে দিই। বলো, দাঁড়াও, এখন মাছটা করবো, তারপরে লাউটা দারুণ সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা দেখো, এখন আমি মাছের ঝোল করছি, রুই মাছের ঝোল। এটা গরম হয়ে গেছে, মাছটা বসিয়ে দিই, এরপরে আবার অনেক কাজ আছে। হ্যাঁ যাই, রেডি করে নিয়েছি। এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, কাঁচা লঙ্কা, নুন, গোলমরিচের গুঁড়ো সব আছে। একটু গরম জলে ভিজিয়ে রাখবো। আর এই মাছটা ভাজা হয়ে গেছে, এবার নামাবো, আমি ঝোলটা বসিয়ে দেবো। আর এই একটা আলু কেটে রেখেছি লম্বা করে, আলু দিয়ে কালো জিরে দিয়ে ঝোলটা করবো। কালো জিরে দিয়ে দিলাম, এবার আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে দিলাম, এই মশলাটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই ঝোলটা হলেই দিয়ে দিচ্ছি আমি, মাছের ঝোলটা। জল দিলাম, হ্যাঁ পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলে তাহলেই হয়ে যাবে। জল দিলাম। দেখো বন্ধুরা, আমি মাছগুলো সব ঢেলে দিলাম এর মধ্যে, ঢেলে ভালো করে আর একটু হবে, 5-6 মিনিট হবে, তারপরে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, কালো জিরে দিয়ে রুই মাছের ঝোল আলু দিয়ে, একদম কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা করে করেছি। ভালো লাগে এই ঝোলটা, আমার তো ভীষণ ভালো লাগে। এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে, আর কিছু লাগে না। তো হয়ে গেল, চলো এবার পরে আসছি কথা বলতে তোমার। গুড ইভিনিং সবাইকে। দেখো, এখন এই অন্ধকারে এত ওর একটা ছুঁচো জানো নিচে, আমি দেখছিলাম, ও বললো কি কিসের আওয়াজ হচ্ছে দেখো তো, এই এত বড় একটা ছুঁচো। আমাদের এই ছুঁচোটা না আমাদের বাড়ির ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে সেদিনকে। কী অবস্থা, একটুখানি ফাঁকা পেলেই উপরে সিঁড়ি দিয়ে উঠে যায়। মানে একটা জিনিস কিছু রাখা যায় না বাইরে, সবসময় নজর রাখতে হয়। আর এই বড় বড় ছুঁচোগুলো কোথায় দিয়ে আসছে কে জানি না। তাই আমি এক্ষুনি দেখলাম, লাইটটাও আমাদের নিচে লাইটটাও খারাপ, লাইটটাও জ্বলছে না। কী যে করবো তাই ভাবছি, ঘরে ঢুকে গেলে একদম বিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে। তাই এক্ষুনি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এখানে, ও বললো কিসের আওয়াজ হচ্ছে, তারপর দেখলাম এত বড় ছুঁচোটা। কী বলবো, দেখো। ঠিক আছে বন্ধুরা, এখন গুড নাইট বলে আমি তোমাদেরকে ব্লগটা এখন শেষ করছি, কিন্তু নিচে গিয়ে দেখি কী অবস্থাটা করছে। তো কালকে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখি আগে নিচে কাজটা সারি, নাহলে ঘরে ঢুকলে আর রক্ষা নেই। কালকে দেখা হচ্ছে, গুড নাইট।